জাফলং প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত। সিলেট জেলায় দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দের। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানে রূপের পসরা সাজিয়ে আছে জাফলং। পাথরের ওপর দিয়ে বয়ে চলা পিনাইন নদীর স্বচ্ছ পানি, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়, সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায়, যা পর্যটককে ভ্রমণের জন্য সারা বছর আগ্রহী রাখে। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো সিলেট ভ্রমণের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সিলেট ভ্রমণ প্রিয় মানুষের সবচেয়ে পছন্দের তালিকায় থাকা একটি নাম, প্রকৃতির কন্যা জাফলং। সাধারণত দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো উপায়ে আপনি সিলেট মেন সিটিতে আসতে পারেন। সিলেট মেন সিটি থেকে জাফলংয়ের দূরত্ব মাত্র ৬২ কিলোমিটার। প্রকৃতির কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। খাসিয়া জৈন্তাপুর পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রকৃতির সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। টানা ২ ঘন্টা জার্নির পর আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে এসে পৌঁছালাম। এখন আমরা এই জাফলং ভিউ রেস্টুরেন্ট থেকে আমাদের দুপুরের খাবার খেয়ে নেব। তো আমরা ফ্রেশ হয়ে খাবারের উদ্দেশ্যে বসে পড়েছি। আমাদের খাবারের মেনুর মধ্যে যেটি রয়েছে লাল শাক, আলু ভর্তা, ডাউল এবং সর্বশেষ সেটি হলো বোয়াল মাছের তরকারি। দুপুরের খাবার শেষ করে আবার রওনা দিলাম জাফলং 0 পয়েন্টে। আর আপনারা পাহাড়ের বুকে যেসব ঘরবাড়ি দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে, ওই সব বাড়ি হলো ভারতের মেঘালয় সীমান্তে। এখানে একটি বিষয় কষ্টের হলো, যেখান থেকে পাহাড় শুরু সেখান থেকে বাংলাদেশের সীমানা শেষ। তো চলুন হাঁটতে হাঁটতে আমি জাফলং 0 পয়েন্টের পরিচয় আপনাদের সামনে তুলে ধরি। জাফলং 0 পয়েন্টে এসব দোকানগুলোতে বিভিন্ন ধরনের আচার, বাদাম, চকলেট, ইন্ডিয়ান শ্যাম্পু, লোশন ও বিভিন্ন রকমের সাবান, যেমন কাশ্মীরি সাবান, জাফরান সাবান, এছাড়াও কাশ্মীরি চাদর সহ অসংখ্য জিনিস পাওয়া যায়। পিনাইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরামধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পিনাইন নদীর স্বচ্ছ হিমেল পানি, উঁচু পাহাড়ের গহীন অরণ্য ও শুনশান নীরবতার কারণে এলাকাটি পর্যটকদের কাছে মহাবিষ্টিত করে। এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশ বিদেশি পর্যটকরা ছুটে আছেন এখানে। প্রকৃতির কন্যা ছাড়াও জাফলং বিউটি স্পট, পিকনিক স্পট, সৌন্দর্যের রানী এসব নামে পর্যটকের কাছে ব্যাপক পরিচিত। ভ্রমণ পিয়াসুদের কাছে জাফলং এর আকর্ষণ যেন আলাদা। সিলেট জাফলংয়ে এসে জাফলংয়ে না গেলে ভ্রমণই যেন অপূর্ণতা থেকে যায়। প্রকৃতির কন্যা জাফলং এর নয়ন অভিরাম সৌন্দর্য দেখে আফজাল শোয়েবের প্রকৃতির কন্যা জাফলং কবিতা মনে পড়ে গেল। রূপে অপরূপ তুমি কেড়েছ শত ভ্রমণ পিপাসুর মন, সাদা পাথরের সাথে মিঠা জলের কি অদ্ভুত মিলন।
জলকেলি সারাদিন কতজন আসে কতজন যায়, মধুর আলিঙ্গনে কেমন মিশে সব জলস্রোত ধারায়। উঁচু নিচু সীমানায় পাহাড় যেন ঢাকা সবুজের বুকে, পাহাড়ের ঝর্ণা দ্বারা যেন সুর তুলে নিরালার সুখে। স্বচ্ছ জলের সাথে মিলেমিশে জল করিকেরি খেলা, মিষ্টি হাসি দুষ্টু খেলায় কেমন দ্রুত চলে যায় বেলা। পাহাড়ের ফ্রেমে ছবি তুমি বিধাতার নিজ হাতে আঁকা, মন করা রূপ যেন তোমার সবুজের রং মাখা। ঝর্ণার জলে গা ভিজিয়ে দেখি এক সুন্দর রমণী, তোমার রূপে হারাতে চাইছে যেন চঞ্চলা হরণী। এভাবেই থেকো রূপময় তুমি প্রকৃতির কন্যা, তোমার ছোঁয়ায় শীতল দেহ হৃদয়ে খুশির বন্যা। প্রাণের প্রেমিকা তুমি তাই তোমায় ভালোবাসি, প্রেমের টানে তাই বারবার তোমার কাছে আসি।